পুরোদমে ভারত পাকিস্তান যুদ্ধ চলছে, আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সবথেকে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, আলহামদুলিল্লাহ, ভারতের ৭৭টি ড্রোন গুলি করে ধ্বংস করল পাকিস্তান। পাকিস্তানের পাঞ্জাবের কয়েকটি জেলায় শুক্রবার আরও নতুন করে ৬টি ড্রোন গুলি করে নামিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা এবং মিলিটারি সূত্রের বরাতে দেশটির গণমাধ্যম সামা টিভি জানিয়েছে, এ নিয়ে ভারতের ৭৭টি ড্রোন ধ্বংস করেছে পাকিস্তান, যার মধ্যে রয়েছে ইসরায়েল নির্মিত অন্তত ৬টি ড্রোন। এরপর জানাবো, ভারতের ১৫ শহরে হামলা চালিয়েছে পাকিস্তান। ভারতের অন্তত ১৫টি শহরে সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে পাকিস্তান। এ বিষয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ থেকে ৮ মে রাতব্যাপী পাকিস্তান হামলা করে আজও তাদের হামলা অব্যাহত রয়েছে। এদিকে ধর্মশালায় বোমার ভয়ে আতঙ্কিত আইপিএল চিয়ারলিডারের ভিডিও ভাইরাল। ভারতের ধর্মশালার মতো শান্ত শহরে এক রাতেই যেন পরিণত হল আতঙ্কের নগরীতে। আইপিএলের ২০২৫-এর ম্যাচে যখন পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালের খেলা চলছিল, তখনই হঠাৎ বন্ধ হয়ে যায় স্টেডিয়ামের আলো, খেলা থেমে যায় মাঝপথেই এবং সেখানে বোমার আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবারে জানাবো, ড্রোন হামলায় মস্কোর সব বিমানবন্দর বন্ধ। ইউক্রেন মস্কোর দিকে রাতভর ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে রাশিয়া। এ কারণে মস্কোর 4টি বড় বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে, যাতে মানুষ নিরাপদে থাকতে পারে। এবং সর্বশেষ জানাবো, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মঞ্চের সামনে বিক্ষোভকারীদের অবস্থান। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে সরে গিয়ে গণজমায়েত মঞ্চের সামনে অবস্থান নিয়েছে বিক্ষোভকারীরা। দুপুর ১২টার দিকে এই মিছিল নিয়ে যমুনার পাশে ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের ফোয়ারার সামনে বিক্ষোভ করেছেন তারা জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হচ্ছে আমরা রাজপথ ছাড়ব না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন। এবারে বিস্তারিত। ভারতের যে ১৫ শহরে হামলা চালিয়েছে পাকিস্তান। ভারতের অন্তত ১৫টি শহরে সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। এ বিষয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ থেকে ৮ মে রাতব্যাপী পাকিস্তান এই হামলা করে। তবে ভারতের এই হামলাগুলো প্রতিহত করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে দিল্লি। পাকিস্তানের হামলা লক্ষ্যবস্তু ছিল ভারতের উত্তর ও পশ্চিম অঞ্চলের ১৫টি শহর। এগুলোর মধ্যে বেশিরভাগ শহরেই রয়েছে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এবং অবকাঠামো। ১. শ্রীনগর, জম্মু কাশ্মীর। ২. অন্তিপুর, জম্মু কাশ্মীর। ৩. উধমপুর, জম্মু কাশ্মীর। ৪. জম্মু এবং কাশ্মীর। ৫. পাঠানকোট, পাঞ্জাব। ৬. অমৃতসর, পাঞ্জাব। ৭. লুধিয়ানা, পাঞ্জাব। ৮. জালন্ধর, পাঞ্জাব। ৯. চণ্ডীগড়, পাঞ্জাব। ১০. ভাতিন্ডা, পাঞ্জাব। ১১. ভুজ, গুজরাট। ১২. নাল, ফালুদি, রাজস্থান। ১৪. উত্তরলাই। ১৫. কাপুরথলা। ভারত দাবি করেছে সব হামলার প্রতিক্রিয়া S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম সহ আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবহার করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয়েছে বলেও জানানো হয়েছে। এগুলো দেশের বিভিন্ন জাদুঘরে রাখা হবে। ভবিষ্যতে দেখানো হবে কিভাবে ভারত বীরত্বের সঙ্গে পাকিস্তানের হামলাগুলো ঠেকিয়ে দিয়েছিল এবং ভারত গর্বের সঙ্গে সেগুলো তাদের মিউজিয়ামে যত্নে রাখবে। ধর্মশালায় বোমার ভয়ে আতঙ্কিত আইপিএল চিয়ারলিডারের ভিডিও ভাইরাল। ধর্মশালার মতো শান্ত শহরে এক রাতেই যেন পরিণত হলো আতঙ্কের নগরীতে। আজ আইপিএল ২০২৫-এর ম্যাচ যখন পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের খেলা চলছিল, তখন হঠাৎই বন্ধ হয়ে যায় স্টেডিয়ামের আলো, খেলা থেমে যায় মাঝপথেই। আয়োজকরা জানিয়েছেন, টেকনিক্যাল সমস্যার কারণে খেলা বন্ধ রয়েছে, কিন্তু এরপরই জানা যায় এই ঘটনা শুধু ফ্ল্যাট লাইট নষ্ট হওয়ার জন্য হওয়ায় নয়, প্রকৃত
প্রকৃত ঘটনা অনেক ভয়াবহ। পাকিস্তান তখন ভারতের বিভিন্ন শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এর মধ্যে ছিল জম্মু ও জয়সালমের মতো শহর। ধর্মশালা পাকিস্তান সীমান্তের খুব কাছেই, তাই ভারতের ৭৭টি ড্রোন গুলি করে নামিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পাঞ্জাবের কয়েকটি জেলায় শুক্রবার আরও ৬টি ড্রোন গুলি করে নামিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা এবং মিলিটারি সূত্রের বরাতে দেশটির গণমাধ্যম সামা টিভি জানিয়েছে, এ নিয়ে ভারতের ৭৭টি ড্রোন ধ্বংস করেছে পাকিস্তান, যার মধ্যে রয়েছে ইসরায়েল নির্মিত ৬টি ড্রোন। পাকিস্তানের সামরিক কর্মকর্তারা জানিয়েছে, বৃহস্পতিবার দেশের বিভিন্ন এলাকায় ভারতের ৬টি ড্রোন গুলি করে নামানো হয়েছে। আজ আরও ৬টি ড্রোন দেশটির ৩টি শহরে ৬টি ইসরায়েল নির্মিত ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে জিও নিউজ। নিরাপত্তা সূত্রের বরাতে গণমাধ্যমটি বলছে, পাকিস্তানের বেহারি, পাকপত্তন এবং ওয়াকারায় ৬টি ইসরায়েল নির্মিত ভারতীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। বেহারিতে একটি, পাকপত্তনে একটি এবং ওয়াকারায় ৪টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। সূত্র অনুসারে এখন পর্যন্ত মোট ৭৭টি শত্রু ড্রোন ধ্বংস করা হয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, এসব ড্রোন আক্রমণ চালানোর আগেই ভূপাতিত করা হয়েছে। পাকিস্তানের একজন পুলিশ কর্মকর্তা বলেছে, আকাশে থাকা অবস্থাতেই ড্রোনগুলোকে গুলি করে নামানো হয়েছে। নিরাপত্তা বাহিনীর দুর্দান্ত কাজের জন্য অনেক সাধারণ মানুষের প্রাণ ক্ষতির মুখে পড়েনি। ওই পুলিশ জানিয়েছে, বেশিরভাগ ড্রোনই কৃষি জমিতে ফেলা হয়েছে, ফলে ক্ষতি একদমই হয়নি। পাকিস্তানের সেনাবাহিনীর গণসংযোগ শাখার মহাপরিচালক ডিজি আইএসপিআর লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ ধর্মশালায় বোমার ভয়ে আতঙ্কিত আইপিএল চিয়ারলিডারের ভিডিও ভাইরাল। ধর্মশালার মতো শান্ত শহরে এক রাতেই যেন পরিণত হলো আতঙ্কের নগরীতে। আজ আইপিএল ২০২৫-এর ম্যাচ যখন পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের খেলা চলছিল, তখন হঠাৎই বন্ধ হয়ে যায় স্টেডিয়ামের আলো। খেলা থেমে যায় মাঝপথেই। আয়োজকরা জানিয়েছেন, টেকনিক্যাল সমস্যার কারণে খেলা বন্ধ রয়েছে, কিন্তু এরপরই জানা যায় এই ঘটনা শুধু ফ্ল্যাট লাইট নষ্ট হওয়ার জন্য হওয়াই নয়। প্রকৃত ঘটনা অনেক ভয়াবহ। পাকিস্তান তখন ভারতের বিভিন্ন শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এর মধ্যে ছিল জম্মু ও জয়সালমের মতো শহর। ধর্মশালা পাকিস্তান সীমান্তের খুব কাছেই, তাই আতঙ্ক ছড়িয়ে পড়ে স্টেডিয়ামে। একসময় পুরো স্টেডিয়াম খালি করে দেওয়া হয়েছে। দর্শকদের দ্রুত বের করে দেওয়া হয়েছিল নিরাপত্তার জন্য। ঘটনার সময় স্টেডিয়ামে থাকা এক চিয়ারলিডার নিজের অভিজ্ঞতা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। তিনি বলেন, পুরো স্টেডিয়াম খালি করে দেওয়ার পর খেলার মাঝপথে খুবই ভয় লাগছিল। সবাই চিৎকার করছিল, বোমা আসছে, বোমা আসছে। এখনো ভয় করছে। আমরা ধর্মশালা ছাড়তে চাই। আশা করি আইপিএল আমাদের দেখভাল করবে। আমি জানি না কেন কাঁদছি না, হয়তো আমি এখনো শকে আছি। ধর্মশালার বিমানবন্দরে বেসামরিক ফ্লাইটের জন্য বন্ধ হয়ে যাওয়া খেলোয়াড়, কোচ, চিয়ারলিডার এবং সম্প্রচার দলের সদস্যরা সেখানেই আটকে পড়েন। পরে বিসিসিআইয়ের বিশেষ ট্রেনের ব্যবস্থা করে তাদের দিল্লি পৌঁছানোর ব্যবস্থা করা হয়। এরপরই তারা ভারত ত্যাগ করেছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মঞ্চের সামনে বিক্ষোভকারীদের অবস্থান। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে সরে গিয়ে গণজামায়াত মঞ্চের সামনে অবস্থান নিয়েছে বিক্ষোভকারীরা। শুক্রবার ৯ মে দুপুর ১২টার পর মিছিল নিয়ে যমুনার সামনে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পাশে ফোয়ারার পাশে গিয়ে বিক্ষোভ করছেন তারা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নানা স্লোগান দিচ্ছেন তারা। পরে মঞ্চের সামনেই তারা জুমার নামাজ আদায় করেন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বাদ জুমার পর জমায়েতের করার ঘোষণার পরই মঞ্চ তৈরি করা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বাসভবন যমুনার পশ্চিম পাশে ফোয়ারার সামনে এই গণজমায়েতের আয়োজন করে 5টি পিকআপ ভ্যান একত্রে করে মঞ্চ তৈরি করা হয়। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত এই গণজমায়েতে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে 8:30টার দিকে যমুনার সামনে চলমান বিক্ষোভ কর্মসূচি থেকে এই জমায়েতের ঘোষণা দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি। জমায়েতে দলমত নির্বিশেষে সবাইকে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছে হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, যতক্ষণ না পর্যন্ত ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিবন্ধন বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করা না হয় এবং বিচারিক প্রক্রিয়ায় সুস্পষ্ট রোডম্যাপ উপস্থাপন না করা হয়, ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না, তারা রাজপথেই থাকবে। নাসির উদ্দিন পাটোয়ারি আরও বলেছেন, জুমার
নামাজের পর ফোয়ারার সামনে ছাত্র জনতা অবস্থান নেবে। ফয়সালা করেই তারা ঘরে ফিরবেন। এ সময় জামাত ইসলাম ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি রফিকুল ইসলাম মাসুদ সহ ইসলামপন্থী কয়েকটি দলের নেতা উপস্থিত ছিলেন। এদিকে যমুনার সামনে গতকাল বৃহস্পতিবার রাত 10টা থেকে শুরু হওয়া ওই বিক্ষোভে বিরামহীনভাবে চলছে। এনসিপি সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা সমর্থকরা অবস্থান নিয়ে এই কর্মসূচি চালিয়ে যাচ্ছে।